আপনি একটু ওইদিকে যান, আমি তোর সাথে কথা বলার চেষ্টা করি। কেন এমন করতেছো? তোমাকে কেন খালি কষ্ট দাও? তুমি পাগলের মতো করতেছো কেন? নিজের দিকে তাকাই দেখছো কি অবস্থা করছো? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছে, দ্যাট গাই টুক মাই সিগারেটস। আমার বিড়ি নিয়ে গেছে, বিড়ির প্যাকেট একটাও ছাড়া নাই, সবগুলো দুমবে মুচড়ে বের হয়ে চলে গেছে। খাবো কি? শোনো, বিড়ি তো ভালো জিনিস না, ক্ষতিকর স্বাস্থ্যের জন্য। তোমার কে পাগল বলছো? তুমি তো পাগল নাম না। দুমবে পান সিয়ার তিলে আছে মেয়ের। ভাই, তুমি জানো আমি কত ভালোবাসি। তুমি আমাকে কত ভালোবাসতা, কত স্মৃতি আমাদের মনে আছে তোমার? স্মৃতি আছে, হৃদয় ভর্তি স্মৃতি। খুরহাট আ করো, আ করলে মুখে পোকা ঢুকবে, আ না করলে মুখে আরো পোকা জন্ম নিবে। আ করো। আঘাত করো। এভাবে কাঁধে ধরে আমাকে রাখার মানেটা কি? কবিগুরু বলেছেন, সরাইয়া দাও হাত, যদি না ভাঙিতে চাও দাঁত। আমি নবাব, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, আমাকে কুর্নিশ করো, সালাম করো বাংলার নবাবকে। উঠে কিরে মির্জাফর, কেমন আছিস? হ্যাঁ, কি লজ্জা পাইছিস আমার দেখা? ভাবে দিছিস? বলে দিছি, ওই যে ওরা সবকিছু বলে দিছি, তুই কট, তোর গেম কট খেয়ে গেছে। দেখো কেমন করতেছো, ঠিক হবে না বাবা। আমি তো চেষ্টা করছি মা, তোর সুখের জন্য আমি সব করতে পারি। তুই এভাবে ভেঙে পড়িস না, তুই ভেঙে পড়লে আমার খুব কষ্ট হয়। তুই ওকে কোথায় পেয়েছিস? বসিলা ব্রিজের নিচে বলে শুয়েছিল, বাবা মহিলার থেকে খাবার তুলে খাচ্ছিল। বাবা বারবার বলছে কারা যেন ওকে মারছে। তুই আমার মেয়েকে তিলে তিলে শেষ করে দিচ্ছিস, আর এখানে বসে পাগলের অভিনয় করছি। মির্জাফর যুদ্ধ লাগিয়েছে, আমরা কেউ কিছু বলতে পারিনি। লাশের গন্ধ চারদিকে, রাশিয়া থেকে আক্রমণ। ইউক্রেনবাসী 1 মিনিটে লাশের উপর লাশ, তার উপর লাশ, তার উপর লাশ। আমি 3 জন মানসিক ডাক্তারের সাথে কথা বলেছি, তারা স্পেশালিস্ট। তারা বলেছে যে এটা একটা জটিল মানসিক রোগ, এর কোনো চিকিৎসা নেই। কি ব্যাপার, তোর সাহস হয়েছে নাকি? জানি না, জানি না মানে? কারণ কি? জড়িত অলসটা বলে ফেলো। আমি তোমাকে কিছু কথা বলবো, তুমি শুনবে? আমার চোখে চোখ রাখবে? চোখে চোখ? তোমার চোখ তো এখনো নিচ দিকে। চোখ ভয় পায়, চোখের অনেক ভয়, যদি না পাওয়ার বেদনায় কাঁদতে হয়। চোখকে বলো কাঁদলে মন হালকা হয়। সবসময় কি পাওয়াতেই সুখ? তোমার গল্পটা না হয় না পাওয়াতেই হলো, তাতে ক্ষতি কি? ক্ষতি আছে, মনের ক্ষতি। মন তো আমার মতো না, ও মানবে না। মন একটু লোভী, দুষ্ট। আচ্ছা, তোমার চোখের গভীরতা কতটুকু? ঝাঁপ দিয়ে দেখো, জানলে আমাকেও জানিয়ে দিও। হয় সময় লাগবে একটু। আচ্ছা, আমি কিছু কথা বলি, তুমি শুনবে? কি বলবে? জুই, আমার হয়তো একটু সাহস বেড়েছে। বোকা ছেলেটা প্রেমে করেছে। ও কারো পায়ের সাথে পা মিলিয়ে হাঁটতে চায়, চোখে তাকিয়ে বলতে চায় ভালোবাসে, পাশে বসতে চায়, কানে ফুল গুঁজে দিতে চায়। তুমি একটু বলে দিবে বোকা ছেলেকে আমি কি উত্তর দেবো? ফুল নিলাম, কিন্তু ভেবে দেখো ভুল করছো কিনা। ভেবে সময় অপচয় করবো না, আমি বরং জাল বানাবো। যখন তুমি মায়ের জর্জরিত হয়ে যাবে, তখন সুযোগ বুঝে তোমাকে একটু 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 করে কাছে টানবো। তুমি টাননি কেন? আমি আসবো, আমি বলবো বোকা ছেলে আরেকটু ভেবে দেখো। জুই, পকেটে শেষ টাকা দিয়ে ফুলগুলো এনেছিলাম, বিনিময়ে কিছু না পেলে খুব কষ্ট হবে। মনটা তো দিয়ে যেতে পারো। চলে যাবো? একদমই। আচ্ছা, চোখে গভীরতা কতটুকু পেলে? চোখ বরাবর ঝাপটে তলিয়েই যাচ্ছি। এখানে কেমন আছি জানো? তোমার না সমুদ্র পছন্দ? অনেক। সমুদ্র আমাকে অনেক টানে। জাহাজ কিভাবে বানায় দেখছি, কেমন বানায় দেখছি। যদি সব ঠিকঠাক থাকে আজকে অর্ডার দিয়ে যাবো, যখন টাকা হবে তখন নিয়ে যাবো। তারপর সেই জাহাজ নামাবো কোথায় জানো? সমুদ্রে। তুমি, আমি আর নাবিককে নেবো না, আমি জাহাজ চালানো শিখে নেবো। তারপর তুমি আর আমি। আচ্ছা, আমরা কবে যাবো সমুদ্র, মানে আমাদের নিজস্ব জাহাজে সমুদ্র ট্যুরে কবে যাবো? আজকে পেয়ে স্বপ্ন।
আদনান, এটা এখানে কেন? পায়ে দাও, পায়ে দাও। গরম গরম। মা বলছে বাবা তুই অনেক বড় হবি। মা বলছে বাবা, আচ্ছা আমি কবে বড় হবো? হিমালয়ের মতো মহা হব, আমি সাগরের মতো বিশাল হব, আমি এত বড় হব, আমি 4টা বিয়ে করব, 4টা বাড়ি বানাবো। আর 4টা বাড়ি বানালে ট্যাক্স দিতে হবে। আমি 4টা বিয়ে করবো না, ভেবেছি আমি একটা বিয়ে করবো। এরকম করছো কেন তুমি? কি হয়েছে তোমার? এমন করতেছো? কাটতেছিল জানো তোমার জামা তোমাকে আসছে। তুমি কিন্তু বলবা না, কাউরে বলবা না, হ্যাঁ? তাহলে আমি যাই, আমি গেলে কাউরে বলতে পারবো না, ঠিক আছে? কাউরে বলতে পারবো না, আমি কিন্তু চলে যাবো। কাউরে বলা যাবে না, কাউরে বলা যাবে না, 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 বলা যাবে না। কেন করতেছো তুমি? শোন মা, শুধু শুধু মন খারাপ করে কোনো লাভ নেই। ও যখন পালিয়েছে ওকে খুঁজে বের করা যাবে, কিন্তু আমি চাই না যে তুই ওকে খুঁজে বের কর। বাবা, আদনান কি আর সুস্থ হবে না? ডাক্তার তো তাই বলেছে, ও সুস্থ হবে না। আমি সরি বাবা, আমার জন্য তোমার অনেক সমস্যা হয়ে যাচ্ছে। আমি ওকে ভালোবাসি বাবা। আমি জানি তুই ওকে ভালোবাসিস। ও সুস্থ থাকলে তো কোনো কথাই ছিল না। তুই ওর কথা মাথা থেকে ফেলে দে। রাজীব ছেলেটা খুব ভালো। আমি চাই রাজীবকে বিয়ে করে তুই বাকি জীবনটা সুখে কাটাস। আমাকে কোলে যাও, কোলে যাও, যাও, কোলে যাও, কোলে যাও, যাও, যাও। কিসে তো তুই এখানে কি করতেছিস জানে? ছোটটা ভাই সিগারেট দোস্ত নাও। আজু তুই আমার সাথে চল, চল 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 চল। উর্দ গগনে বাজে মাদল, রমনা অগ্রতল অরুণ প্রাতে তরুণ দল। চল রে চল রে চল, চল চল চল। ওরা আমাকে খুঁজতেছে, আমি যেতে পারবো না। সরি। খুঁজতেছে? কে খুঁজতেছে? কি হয়েছে ভাই, পাগল নাকি? জুতায় গাড়ি করতেছে তোর। ওজোড়া আকাশ থেকে নেমে এলো ছোট্ট একটি প্লেন। পালাও পালাও। আরে কি পেয়ে দিগায় কি বাইরো বাইরো পেয়ে গায়। এই খাবার আমি খাই আর আমার সংগ্রামী ভাইরা খায়। আমি মাস্টার্স ক্লাস করার ছেলে, আমি একটা ইংরেজিতে মাস্টার্স করার ছেলে, ইংরেজি মাস্টার করছি। ইউ নো ইংলিশ? আই নো ইংলিশ, আই নো ইংলিশ। বুঝলাম না, তুই আমি তো একসাথে মাস্টার্সটা পাস করছি, কি এখন এমন করতেছিস কেন? দুধ খাই দুধ খাই দুধ খাই দুধ খাই। ওরা না আমার হচ্ছে গিয়ে জুতা চুরি করে ফেলছে। হ্যাঁ, খালি পায়ে ঠোসা করতেছে। আমি অনেক মারে, আমাকে মেজে ফেলবে। আমি তোমার একটা সুসংবাদ দিব। তুই আমি বিয়ে করে ফেলছি বাবার পছন্দে। বিয়া বিয়া বুঝছো? বিয়া আজ আমরা কুসুম বানুর বিবাহ হইব, বিবাহ হইব। আমার মারে, আমার ভালো লাগে না, আমি চলে যাবো। আমার বন্ধু আছে, বন্ধু আছে। বিশ্বাস করো, আমি যখন অনেক দূরে চলে যাব তুমি সত্যি বেঁচে যাবে। আমি যেগুলো বলবো আপনার আসলে সেগুলো ভালো নাও লাগতে পারে। আমার বলা উচিত, আপনার জানা উচিত। একটা সম্পর্কের মধ্যে ওপেন বুক হওয়া ভালো। আমি একটা ছেলেকে ভালোবাসি। তাকে ভালোবাসেন বলে অন্য কাউকে বিয়ে করতে চান না, এটাই তো। সে এখন একজন মানসিক রোগী, তাই বাবা চাই আমি সব ভুলে আপনাকে বিয়ে করি। আমার আসলে দুটো নারী থেকে এই 50 লক্ষ টাকা না হলে হয়তো এই অভিনয় তোমাকে ভালো লাগার জন্য ছিল না। হাসবে তো মনে হচ্ছে। উনি আমাকে কন্ট্রাক্ট দিয়েছিলেন, আমি যদি তোমাকে এমন ভাবে কষ্ট দিতে পারি, এমন ভাবে তোমার জীবন থেকে চলে যায় যে তুমি বিয়ে করবে,
ফেললে আর আমি ফেসে গেলাম না। ভালোবাসা খুব ভয়ঙ্কর একটা জিনিস। হাজার মানুষের ভিড়েও প্রিয় মানুষের গন্ধ জানান দিতে পারে তার উপস্থিতি। আমার চোখের সামনে দাঁড়িয়ে পাগলের অভিনয় করে যাবে আর আমি সেটা টের পাবো না। আমি টের পেয়ে গেছিলাম আপনার, কিছু বলিনি, কারণ এমনটা করার কারণ জানার দরকার ছিল আমার। খুব ঘৃণা কাজ করছিল, কিন্তু যখন কারণটা জানতে পারি যে তুমি তোমার মাকে বাঁচানোর জন্য তোমার ভালোবাসাকে খুন করছো, তখন আসলে কি করব, কিভাবে করব, কিছুই মাথায় আসছিল না। আমাকে ক্ষমা করো, আমি এই সময় তোমার পাশে থাকতে পারলাম না। তোমার ভালোবাসার মানুষটাকে তোমার কাছে ফিরিয়ে দিতে পারলাম না। টাকার কাছে তোমাকে হাঁটতে দেখলাম, কিন্তু তোমার হাত ধরতে পারলাম না।